যখন আমার মাটাও মারা গেছে আমার মনটা ভীষণ খারাপ, কারণ যার মা বাবা পৃথিবীর জমিনে একজনও নাই, আমি মনে করি তার মতো এতিম এই জমিনে আর দ্বিতীয় কেউ হইতে পারে না। এর সন্তান, আজকে এই মজলিস থেকে যাদের মা নাই বাবাও নাই, আমি গুনাহগার মানুষের সাথে হাত তুইলা দোয়া করবা যেন মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে পড়ে না আমিন। আমার মা যখন মারা গেছে আমার মনটা ভীষণ খারাপ। আমি নদীর পাশে হাঁটতে 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 এক সাগরের পাশে চলে গেলাম। সাগরের পাশে যায় একটা গম্বুজ দেখি সাগরের মধ্যখানে পানির মধ্যখানে ভাসতেছে। আমার দেখা গম্বুজটা বড় পছন্দ হয়ে গেছে। এই গম্বুজ এত সুন্দর, যদি আমি গম্বুজটার মধ্যে ঢুকতে পারতাম। একটু আশা করলাম, মনটা একটু আমার বেকুল হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখলাম গম্বুজটা আস্তে 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 সাগরের কিনারে চলে আসলো। আমি ওই গম্বুজের আরেকটু কাছে গেলাম। কাছে যাওয়ার পর ওই যুবক বলতেছে, পয়গম্বর, আমার মা এবং বাবা মারা যাওয়ার পরে আমার মতো এতিম আর এই পৃথিবীর জমিনে কেউ নাই পয়গম্বর। আমি আজ পর্যন্ত কয় বছর গেছে, কোন জমানা গেছে, কয় বছর সময় আমার পক্ষ থেকে গেছে, আজ পর্যন্ত আমার আর কোনো খোঁজ খবর নাই। এই খেদমত করার কারণে ওই যুবক বলতেছে, পয়গম্বর, আমার পার্সোনাল কোনো আমল ছিল না, আমি বড় আল্লাহর ওলিও ছিলাম না। আমি আমার বাবা মায়ের খেদমত করার কারণে, আমার বাবার খেদমত করার কারণে, আমার মার খেদমত করার কারণে আমার বাবা আমার কানে কানে একটা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটাকে এমন এক জায়গায় তুমি রাখবা যেন পৃথিবীর জমিনে কেউ না দেখতে পারে। আল্লাহর রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। কয় ব্যক্তির? 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা রাসূল বলেন কখনো ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, 2 নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার হচ্ছে বাবা মায়ের দোয়া সন্তানের জন্য কখনো ফেরত দেওয়া হয় না। যেই বাবা মা সন্তানের জন্য দোয়া করবে বাবা, আল্লাহর রাসূল বলেন ওই দোয়ার মধ্যে কখনো পর্দা থাকে না। খিদমতে মা দরফে দর কুন সুবহ শাম, আকে বাসি দর্দ আলম নেকো নাম। খিদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাশাবি আজমাল দৌলত বখতিয়ার। এরে যুবক, বাবা মায়ের খেদমত করো, বাবা মায়ের সাথে কখনো ধমক দিয়ে কথা বলবা না। খবরদার খবরদার। পরীক্ষা দিতে যাইবা বাবা মার থেকে দোয়া নাও, রাজনীতি করতে যাও, দল করতে যাইবা বাবা মার থেকে দোয়া নাও, মায়ের থেকে দোয়া নাও। বাবা মার দোয়ার মধ্যে কখনো পর্দা থাকে না। রাসূল বলেছেন যে 3 বার বলেছেন আমার মায়ের কথা। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আমার মায়ের প্রতি আমার কি হক, আমার মায়ের প্রতি আমার কি হক, দায়িত্ব আমি পালন করব। আল্লাহ রাসূল বলেছেন মায়ের কথা বলেছেন 3 বার। মায়ের কথা বলেছেন কয়বার? কয়বার বলেছেন? 3 বার। তারপরে বলেছেন মায়ের কথা, তারপরে বলেছেন মায়ের কথা, 3 বার বলেছেন মায়ের কথা, সুম্মা 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 3 বার মায়ের কথা, তারপরে বলেছেন বাবার কথা। এরে যুবক, এই শীতের মধ্যে বিদেশি কম্বল দিয়া ঘুমাও, দেশের মধ্যে যায় খবর নিয়ে দেয় কারো কারো এমন সন্তানের বাবা মা দুনিয়ার জমিনে দেশ গ্রামে পড়ে আছে, একটা মালসি খাতা পর্যন্ত খুঁজে তারা পায় না। এর যুবক সন্তান, আজকে তুমি আমার বাবা মায়ের কারণে এত সম্মানিত মানুষ হয়ে গেলা, দামি মানুষ হয়ে গেলা, চেয়ারম্যান হয়ে গেছো, মেম্বার হয়ে গেছো, এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো। কম্বল গায়ে দিয়া ঘুমাও, মারে ওই 5খানা কাপড় দিয়া মাটির নিচে শোয়া রাখছো। মা ওই কবর থেকে ডেকে বলে, এরে সন্তান, মাহফিলের ময়দানে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি মা কিন্তু অনেক বড় কষ্টে আছি রে সন্তান, আমি মা তোর জন্য কত কষ্ট করেছি রে বাবা। সন্তান, শীতের
রাত্রে তুই প্রসাব কইরা দিছো, আমি মাই প্রসাবের মধ্যে শুয়ে তোরে আমি স্বপ্নে শুয়েছি। বাবা ডেকে বলে, ওরে সন্তান, সারাদিন কাজ করে 1 কেজি কমলা নিয়ে বাড়িতে ফিরছি রে বাবা, তোকে কমলা খাওয়ানোর জন্য আমি 1 কেজি কমলা নিয়ে বাড়িতে গেলাম। যাইতে যাইতে রাত্র 12টা বাজে গেছে, তুই ঘুমিয়ে গেছিস। আমি তোরে কমলাটা নিজের হাতে না খাওয়াইয়া তোরে ঘুম পাড়াইতাম না রে সন্তান, তুই ঘুমিয়ে গেছিস, এই কারণে আমিও কমলা খাই নাই। সকালবেলা উঠে তোর জন্য কমলা খাওয়ায়া তারপরে আমি বাবা কাজে রওনা করছি। বৃষ্টির মধ্যে ভিজিয়া ভিজিয়া ওই রোদ্রের মধ্যে শুকাইয়া, ওরে সন্তান, আজকে বাবা মা আমরা কবরে অনেক কষ্টে আছি রে বাবা। মাহফিলের ময়দানে যাও, মসজিদে যাও, যেখানেই যাও, আমি মা বাবার চেহারাটা কি তোর একবারও মনে পড়ে না? আমি বাবার চেহারাটা কি তোর একবারও মনে পড়ে না রে সন্তান? আমি বাবার চেহারাটা কি তোর একবার মনে পড়ে না রে বাবা? আমার জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু দোয়া কর। রব্বির হামহুমা ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझ में तुझको एक नज़र, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার আল্লাহরে ডাকলে লাভ আছে না নাই? শুধু অল্প লাভ না বেশি লাভ? অনেক লাভ, অনেক লাভ। আয়াত তেলাওয়াত করেছিলাম, হাদিস তেলাওয়াত করেছি। আমাকে বিষয় দেওয়া হয়েছে বাবা মা নাকি নিয়ে কিছু কথা বলার জন্য। বাবা মায়ের কি হক, সন্তানের প্রতি বাবা মায়ের কি হক, আবার বাবা মায়ের প্রতি সন্তানের কি হক। আমি আয়াত তেলাওয়াত করেছি এটাই, হাদিসও তেলাওয়াত করেছি এই বিষয়ে। বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার আগে অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন, বড় বড় বক্তারা, আমি ছোট মানুষ। তো আয়াত এবং হাদিস সম্পর্কে কিছু নসিহত করব ইনশাআল্লাহ। আপনারা সময় দিবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। বাহিরে যারা আছি অনুরোধ করব কিছু সময়ের জন্য আসি, দিনের নিসবতে একটু কথা শুনি। হয়তো আজকে যদি আমি এখান থেকে ঘুমিয়ে গেলাম, হতে পারে আজকে রাত্রেও তো আমার কাছে আজরাইল চলে আসতে পারে। হতে কি পারে কি পারে না? পারে কি পারে না? আজরাইল কারো কি বলে আসে নাকি? কাউকে বলে আসে না? না, টাকা পয়সা আছে কাউকে বলে আসে, মেসেজ দেয় যে আমি আসতেছি আগামীকাল, এমন কোন অপশন আছে নাকি? না, আজকে রাত্রেও আজরাইল আসতে পারে। সুতরাং এখন থেকে তওবা করতে হবে। মালিক, এই মাহফিল সময় আমার জন্য শেষ মাহফিল, এখানে বসে আছি, উঠার কোনো অবকাশ আমার নাই। এখানে বসছি মালিক আপনার উসিলায়, আপনার হুকুমে, আবার আপনার হুকুমেই উঠবো। আপনি যদি না চান, কেউ উঠানোর মতো কোনো সাহস নেই। আমরা তো গাড়ির মতো একটা জীবন্ত গাড়ি, আমাদেরকে একজনে চালায়। কথা বলে, আমাদেরকে একজনে চালায়, আমাদের চালক আছে একজন। মন চাই জিন্দিগি করলে তো হবে না, আমাদেরকে একজনে চালায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রতি নামাজের মধ্যে আয়াতটা পড়ি কি পড়ি না? পড়ি না? হে মালিক, তোমার কাছে এই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। মালিক, আমাদের রিজিক দেন কে? আমার সাথে কথা বলতে হবে। আমাদের রিজিক দেন কে? রিজিক দেন তো সিজদা পাবেন কে? রিজিক দেওয়ার মালিক কে? তো সিজদা পাওয়ার মালিক কে? যে ব্যক্তি রিজিক দেয় সেই ব্যক্তি একমাত্র সিজদা পাওয়ার যোগ্য। অন্য পৃথিবীতে অন্য কেউ সিজদা পাওয়ার যোগ্য নয়। গর্তাওয়াক্কুল মিরাসানাদ রিজকে দাগাম। এই রিজিকের মালিক আল্লাহ বলেন, আল্লাহর গোলাম, রিজিক দিয়ে তো আমি আল্লাহ তোমাকে দান করি, তো সিজদা পাওয়ার মালিকও কিন্তু আমি। কোন বাবার দরবারে যাও, সিজদা দেওয়া যাবে না। রিজিক যদি আমি দেই, তাহলে সিজদাটা আমি পাওয়ার যোগ্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, অন্য কারো কাছে সাহায্য চাই না।
এর দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আপন চাচা ভাতিজার সম্পর্ক আবু জাহেল আবু তালেব চাচা আবু তালেব আবু জাহেল আপন চাচা ভাতিজার সম্পর্ক এত সম্পর্ক এত মধুর সম্পর্ক চাচা আবু তালেব আবু জাহেল কিন্তু সারাটা জীবন আবু জাহেল আর আবু তালেব কিন্তু বিরোধিতা করতে 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 কবর পর্যন্ত গেছে চাচা আবু তালেবের এত বড় সম্মান মক্কার জমিনে এত সম্মান সেই চাচা আবু তালেব থাকা অবস্থায় আমার নবী আপনার নবীর শরীরে একটা টোক্কা কেউ দিতে পারে না মদিনার মক্কার জমিনে কিন্তু কপাল বড় খারাপ এতদিন থাকার পরেও চাচা আবু তালেবের কিন্তু কালেমা নসিব হয় নাই হেদায়েতের মালিক কে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है হেদায়েত কিন্তু সবার কপালে থাকে না হেদায়েত সবাই কিন্তু পায় না চাচা আবু তালেব এতদিন থাকা সত্ত্বেও কিন্তু মুহাম্মদ বলেছিলেন আমার নবী বলেছিলেন চাচা আপনি আমার কানে কানে শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু চাচা আবু তালেব ওই সময় কিন্তু ওই বাপ দাদার ধর্ম থেকে 1 ইঞ্চিও সরেন নাই বলেছে ভাতিজা তুমি সত্য নবী সেটাও জানি কোরআন সত্য সেটাও জানি দ্বীন ইসলাম ধর্ম সেটাও সত্য জানি কিন্তু মুহাম্মদ ভাতিজা যখনই তুমি ইসলামের কথা বলবা তখন আর আমার কিন্তু মজা লাগে না এতদিন থাকা সত্ত্বেও কপালে হেদায়েত জুটে নাই এটাই বিশ্বাস করতে হবে হেদায়েতের মালিক আমার আল্লাহ হেদায়েত সবার কপালে থাকবে না মাহফিলের ময়দানে সবাই আসতে পারে না মসজিদে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো নামাজের দিকে আসো 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 কল্যাণের দিকে আসো 5 ওয়াক্ত নামাজে আমাকে আপনাকে ডাকে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাই একমাত্র মসজিদে যাইতে পারে মুসলমান আজকে এত দ্বন্দ্ব এত কাটাকাটি এত মারামারি মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তুমি হয়তো সরমনাই করো অথবা বিএনপি করো অথবা আওয়ামী লীগ করো কিন্তু দিন শেষে তুমি আর আমি একজন ভাই ভাই মুসলিম ভাই ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া এখানে আজকে অনেকে মাহফিল দিছে রাজি না অনরাজি কারণ দিনের কাজ সে পছন্দ করে না একটা গানের মঞ্চ হইতো যদি বলা হইতো হুজুর আপনার 10,000 টাকা দেওয়া লাগবে স্যার আপনি 10,000 টাকা দিবেন সে এক পায়ে রাজি হয়ে যাইতো আছে না নাই দিনের মজলিসে সে 1 টাকাও ব্যয় করতে রাজি না কার দিলে কলপ পইরা গেছে হেদায়েত সবার কপালে থাকে না চাচা আবু তালেব সাথে থাইকা হেদায়েত কপালে পায় না সাথে থাইকা চাচা আবু তালেব আবু জাহেল বিরোধিতা করতে 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 মুহাম্মদ হয়ে গেছে জান্নাতি আর পক্ষান্তরে আবু জাহেল হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী গর্বসুরাত আদমি ইনসাবুদে আহমদ বুজালহা মেকসাবুদে মুসলমানের মতো চেহারা হইলেই মুসলমান হয় না বাপ দাদা মুসলমান ছিলেন আমি মুসলমান এই জন্য পরিচয় দিই মুসলমান দাদা মুসলমান ছিলেন পূর্বপুরুষ মুসলমান ছিলেন আমি পরিচয় দিই আমি আর আপনি মুসলমান কিন্তু মুসলমানিত্ব আমাদের নাই মুসলমান দাবি করি আমি মুসলমান আমার দাদা মুসলমান ছিলেন বাবা মুসলমান এজন্য আমিও মুসলমান हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं
প্রকৃত মুসলমান হইতে হবে। এক মুসলমান আরেক মুসলমানের কি? এক মুসলমান আরেক মুসলমানের, আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কেন দ্বন্দ্ব এত, কেন মারামারি, কেন পিটাপিটি? এক ঘরের মধ্যে এক ভাই আওয়ামী লীগ আর এক ভাই বিএনপি, বাজে দ্বন্দ্ব। এক ভাই আরেক ভাইয়ের নামে মামলা দেয়, কি আমি বানিয়ে বলতেছি? বাবা ছেলের নামে মামলা দেয়, আবার ছেলে বাবার নামে মামলা দেয়, আছে না নাই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন, একটা তো মরণ, তবে কেন ভিন্ন হে মুসলমান? এক হও, এক হও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বান্দা এক মুসলমান আর এক মুসলমানের ভাই হতে পারে। তুমি রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগ করো, হইতে পারে তুমি রাজনৈতিক দিক থেকে বিএনপি করো, কিন্তু দিন শেষে তোমরা এক মার পেটের ভাই, ঠিক কিনা? কিন্তু তোমাদের রক্ত এক, এত দ্বন্দ্ব করে লাভ নাই। মারা যাওয়ার পরে কবরের মধ্যে আপনারও কাপড় তিনটা, আমারও তিনটা, প্রশ্নের সওয়াল হবে আপনারও তিনটা, আমারও তিনটা। কে হুজুর, কে খাজুর, কে মুফাসসির, কে মুফতি সাহেব, কে ব্যারিস্টার, কে এমপি, কে মন্ত্রী, কারো প্রশ্ন বেশি কম হবে না, প্রশ্ন কিন্তু তিনটেই হবে। মান রব্বুকা, মান দীনুকা, ওমান, পারেন না? মান রব্বুকা, মান দীনুকা, ওমান নাবিয়্যুকা। আপনারও প্রশ্ন আমার প্রশ্ন সমান, সেম প্রশ্ন, কোনো পার্থক্য নাই। কেন এত বিরোধিতা, কেন এত দলাদলি? মুসলিম মুসলিম ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মায়ের পেটের ভাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আরো বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা। এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হবে, উপকার করার চিন্তা করবে। কিন্তু ওরে কপাল পোড়া মুসলমান, গাজীপুরের মুসলমান, আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামনা তো দূরের কথা, কল্যাণ কামনা করি। জোরে কোন, ঠিক না বেঠি? কল্যাণ কামনা করি না, কল্যাণ কামনা করি, কল্যাণ। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, তোমার এক ভাই মামলায় পড়ে গেছে, তাকে কিভাবে তুমি সাহায্য করবে? এটা হচ্ছে তোমার জন্মদিন। আপনি অনেক বড় হাজী সাহেব হয়ে গেছেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, আপনি অনেক বড় পীর সাহেব, কিন্তু এক মুসলমানকে আপনি আরেক মুসলমান ভাই উপকার করেন না। মনে রাখতে হবে, আপনার মধ্যে ঈমান পরিপূর্ণ এখনো হয় নাই। এক মুসলমান আরেক মুসলমানের উপকার করবে, দ্বীন আদ-দীন ওয়ান নসিহা। এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হবে। আপনি দোকানে যে কোনো বাজার করতে গেছেন, 500 টাকার নোট দিছেন, আপনার বাজার হয়েছে 400 টাকা, কয় টাকা? দোকানদারকে দিছেন 500 টাকার নোট। দোকানদার একটু ব্যস্ত হয়ে গেছে, 500 টাকার নোট দিছেন। দোকানদারের ব্যস্ততা থাইকা মনে ভুল করমে আপনাকে 100 টাকা ফেরত না দিয়ে 200 টাকা দিয়ে দিছে। এমন হয় না? হয় না? হইতে পারে, মিস্টেক হয় না? আপনি পাওনা 100 টাকা, কিন্তু দোকানদার আপনাকে দিছেন কত? 200 টাকা ভুল করমে হয়ে গেছে, আপনি টাকাটা নিয়ে বাসায় দৌড় দিছেন। বাসায় যায় আপনি হাততালি দিয়ে বলেন, বাচ্চা গেছি। কি হইছে? বাচ্চা গেছি। মনে রাখতে হবে রে গাজীপুরের মুসলমান, সময় যদি থাকে আজকে বুঝিয়ে দিয়ে যাবো মুসলমান কাকে বলা হয়। থাকবেন ইনশাল্লাহ? সময় দিবেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, নারে তাকবীর,
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কি না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের দেশে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাদের বিদায় নিতে হবে, ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে সাতপন্থীর ঠাঁই নাই, সাতপন্থীর পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? মুসলমানের এই দেশেতে সাতপন্থীর ঠাঁই নাই, সাতপন্থীর পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে আলেম মানতে হবে, আলেম না মানলে তাদের বিদায় নিতে হবে, ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল ইনশাআল্লাহ। শরীর গরম হইছে না? মাঝে মাঝে তাকবীর দিবেন, শরীর গরম হইছে। কি বলছিলাম মনে আছে? মুসলমান কাকে বলা হয়? এক মুসলমান আরেক মুসলমানের জন্য কতটুকু সহানুভূতিতা করবে, কল্যাণ কামনা করবে। আমি কিন্তু এখনো মূলত আলোচনায় ঢুকি নেই। আয়াত তেলাওয়াত করেছি অন্য একটা, বাবা মায়ের খেদমতের কথা আলোচনা করব, কিন্তু অন্যদিকে চলে যাইতেছে, অনেক সময়ের দরকার। সেই দিকে যাবো না, অল্প একটু মেসেজ দেওয়া যায়। যেহেতু বর্তমান প্রেক্ষাপট খুব খারাপ, এক মুসলমান আরেক মুসলমানের মামলা, এক ভাই আরেক ভাইয়ের নামে মামলা, এক চাস্তো ভাই আরেক চাস্তো ভাইয়ের নামে মামলা। কি দরকার ভাই? আমরা তো এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, তাই না? কেন এত দলাদলি, কেন এত ভিন্ন, কেন এত পার্থক্য? আদ-দীন ওয়ান নাসিহা দোকান করতে গেছি, মনে আছে? দেওয়ার কথা ছিল কয় টাকা? 100 টাকা। দিছে কয় টাকা? আমার সাথে কথা বলতে হয়। আমি মাহফিল করতে গেলে আমার একটা অভ্যাস, আমার শ্রোতা আমার সাথে কথা না বললে মজা লাগে না। সুর মাশাআল্লাহ হুজুরের অনেক ভালো, সারা রাত্র ওয়াজ কইরা গেছে, আহ কি মধুর সুর। সকালবেলা যায় জিগাই ইসু ছেলে না মেয়ে, কথা বুঝেন নাই? তাই সেই কি ওয়াজ শুনছে? খালি সুর শুনছে। কি শুনছে? সুরও শুনতে হবে, হুজুর কি বইলা যায় নিয়ে যাইতে হবে। কি করতে হবে? নিয়ে যাইতে হবে। শুধু কান সুখ করার জন্য আসেনি। আজকে এখন ময়দানটা হয়ে গেছে কান সুখ করার জন্য। অনেকে দৌড়ে আসছে হুজুরের গলার কণ্ঠ শুনতে, একটু ওয়াজটা শুনে যায়, ঠিক না? হ্যাঁ, এটাও নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত। সুরটাও আল্লাহ তাআলার নিয়ামত। দেওয়ার কথা ছিল 100 টাকা, দিছে কয় টাকা? 200 টাকা। আপনি টাকাটা পায়া বাড়িতে দৌড়ে চলে গেছেন, বাচ্চা গেছেন। কি গেছেন? বাচ্চা গেছেন। মনে রাখতে হবে আদ-দীন ওয়ান নাসিহা। আপনার উচিত ছিল ওই লোকটাকে আপনি নিজ ইচ্ছাকৃতভাবে আর 100 টাকা ফেরত দেওয়া। এটা হচ্ছে আপনার জন্য দিন। আদ-দীন ওয়ান নাসিহা, এটা হচ্ছে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের সহমর্মিতা, কল্যাণ কামনা করা। আর আজকে একটা মামলা করলে ফরুক, আরো 10টার নামে মামলা দেয়। মিথ্যা কথা বলতেছি আমি? এক চাস্তো ভাই আরেক চাস্তো ভাই থেকে নিরাপদ না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। রাসূল হাদিসের মধ্যে জানা দেয়, এই দুনিয়ার গাজীপুরের মুসলমান ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত থেকে এবং জবান থেকে তার পাড়া প্রতিবেশী নিরাপদ থাকে, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। কি মুসলমান দাবি করেন? গরু খাওয়ার মুসলমান, গরু খাওয়ার মুসলমান দাবি করেন? এই মুসলমানই দ্বারা জান্নাত পাওয়া যাবে না। নাস্তিক ব্লগার ইমরান সরকার নাম শুনছেন? তাসলিমা নাসরিনের নাম শুনছেন? নাস্তিক, সেও কিন্তু জুমার নামাজ পড়ে। কি করে? জুমার নামাজ পড়ে, মাঝে মাঝে ঈদের নামাজও পড়ে। ইমরান সরকার নাস্তিক, সেও ঈদের নামাজ মাঝে মাঝে পড়ে। কারণ তার মধ্যে ঈমান আছে, সে মুসলমান। মুসলমানের ঘরে সন্তান জন্ম নিছে, এই কারণে সে মুসলমান। কিন্তু তার মধ্যে যে ঈমান, এই ঈমান দ্বারা সে জান্নাত পাবে না। ঈমানের পাওয়ার আছে। কি আছে? যাদাতুম ঈমানা, ঈমানের পাওয়ার ওঠানামা করে। এখানে বসছেন, দিনের কথা শুনতেছেন, ঈমানের পাওয়ার বাড়তেছে। এখানে দিনের কথা শুনতেছেন, আল্লাহু আকবার বলেন। এখানে দিনের কথা শুনতেছেন, প্রত্যেকটা কথা আমার থেকে শুনতেছেন, আপনাদের থেকে রেকর্ড হইতেছে, ফেরেশতারা আপনাদেরকে ক্যামেরা করতেছে, সিসি ক্যামেরার মতো আপনাদেরকে ফুটেজ করতেছে। কিয়ামতের দিন বলবে আল্লাহ, বান্দা আকাম কুকাম এমন দুনিয়ার মধ্যে আছে কিছু বাদ রাখে না, সব আকাম কুকামের লগে জড়িত। এমন কোন আকাম কুকাম নাই যে সে জড়িত নাই।
সব কিছু কইরা আজকে আপনার দরবারে চলে আসছে, কোনো নেক নাই। কিন্তু আল্লাহ, গাজীপুরের মধ্যে ছোট একজন হুজুর আইছিল, একটু বয়ান কইরা গেছে, রাত্র 11টা বাজে একটু বসছিল, সময় দিছে। ফেরেশতারা একদিন রেকর্ড কইরা রাখছে, ছবিটা তুইলা রাখছে। আল্লাহ বলবেন, গোলাম, ফেরেশতার দল, বান্দার কোনো আমল নাই, তো এই বান্দাকে জাহান্নামের জন্য রেডি কর। কিন্তু আরেক ফেরেশতা বলবে, আল্লাহ দেখেন তো বান্দার একটু নেক আছে কিনা। আপনার সাথে সাথে ওই ডান কাদের বাম কাদের ফেরেশতারা লারা দিয়ে দেখবে, আজকে এখানে মাহফিলে বসছিলেন, আপনার চেহারাটা ওই ক্যামেরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই উসিলায় আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি সহানুভূতিশীল হবে, উপকার করার চিন্তা করবে, কল্যাণ কামনা করবে না, কল্যাণ কামিতা করবে, উপকার করার চেষ্টা করবে। আপনার উচিত ছিল, এক দোকানদার ভুল করবে, আপনাকে 200 টাকা দিছে, আপনার বোঝার দরকার ছিল, ভাই মনে হয় ভুল করছে, আমি নিজ ইচ্ছা যায় ভাইকে 100 টাকা রিটার্ন দেওয়া। এটা হচ্ছে আপনার জন্য দিন। আপনি অনেক বড় ইমানদার দাবি করেন, আপনি অনেক বড় হাজী সাহেব দাবি করেন, কিন্তু আপনার মধ্যে এতটুকু নাই, আপনি পরিপূর্ণ দিনদার হইতে পারেন না। আলোচনা অন্যদিকে চলে যাইতেছে, সেই দিকে আর যাবো না। যে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি, বাবা মায়ের আলোচনা, সেই দিকে ইনশাল্লাহ যাইতেছি। থাকবেন আপনারা ইনশাল্লাহ? কেউ উঠাউঠি করলে আমি মোনাজাত দিয়ে দেব, কেউ উঠাউঠি করবে না, ঠিক আছে ইনশাল্লাহ? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মাত্র শুরু করলাম বয়ান, এতক্ষণ কিন্তু সূচনা হয়েছে। কি হয়েছে? সূচনা। ইনশাল্লাহ এমন 2-3 ঘন্টা বয়ান করা আমার পক্ষে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কোনো ব্যাপারই না, যদি আপনারা বসেন, ঠিক আছে ইনশাল্লাহ? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, পৃথিবীতে সর্বপ্রথম যদি ইবাদত করতে হয়, ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর। ইবাদত করতে হবে কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, আল্লাহ তাআলা অর্ডার করেছেন আমার প্রতি, আপনার প্রতি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই আয়াতের মধ্যে দুইটা কথা বলছেন। দুনিয়াতে সর্বপ্রথম ইবাদত করতে হলে করতে হবে কার? জোরে বলেন, জবান খোলেন, জোরে বলেন। ইবাদত করতে হবে আমি আল্লাহ, কারণ এই নাজ নেয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম, মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত নেয়ামত কার? আল্লাহ বলেন, গোলাম, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হেরে গাজীপুরের ইমানদার যুবক ভাই মুসলমান, আল্লাহ বলেন আমি যেই নিয়ামত বান্দা তোরে দান করলাম, কিয়ামত পর্যন্ত যদি তুই একটা 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 করে গণনা করিস রে বান্দা, তুই ওই নিয়ামত একটা একটা করে শেষ করতে, গণনা করে তুই শেষ করতে পারবি না। শুকরে নিয়ামত, নিয়ামতে আজ দুকুনাত, শুকরে নিয়ামত, নিয়ামতে আজ দুকুনাত, কুফরে নিয়ামত, নিয়ামত নুকসাকুনাত। নিয়ামত দিয়েছেন একমাত্র আল্লাহ, ইবাদত করতে হবে আমি আল্লাহর। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বার আরেকটা কথা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে দুনিয়ার ইমানদার গোলাম, বাবা মায়ের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। হুকুমটা কার? জোরে বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেছেন, হে গোলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। কেননা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা,
এরে যুবক, যদি তোমার বাবা অথবা মা আও কিলাহুমা, তাসনিয়ার সিগা ব্যবহার করেছেন, আল্লাহ বলেন তোমাদের বাবা অথবা মা অথবা দুইজন যদি তোমাদের সামনে বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যায়, সামনে উপস্থিত হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খিদমতে মা দরফে দর কুন সবহশাগম, খিদমতে মা দরফে দর কুন সবহশাগম, তাকে বাসি দর্দ আলম নে কোনাম। এরে আল্লাহর বান্দা, সর্বপ্রথম ইবাদত করতে হবে আমি আল্লাহর। 2 নাম্বার আরেকটা কথা হচ্ছে বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের বাবা অথবা মা অথবা দুইজন যদি তোমাদের সামনে বৃদ্ধ অবস্থায় উপস্থিত হয়ে যায়, ওরে গোলাম ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমরা এমন আচরণ করবা না যেন তোমার আচরণের দ্বারা কোনো বাবা অথবা মা উফ শব্দ বের করে। এরে যুবক, ভালো করে শুনে না, জীবনটা যদি ধন্য করতে হয় বাবা মার কাছ থেকে দোয়া নাও, বাবা মায়ের সীমাতলে সীমাবদ্ধ থাকো, বাবা মায়ের কাছ থেকে দোয়া নিতে থাকো, দোয়া নিতে থাকো। কেননা এই বাবা মায়ের দোয়ার মধ্যে এত বরকত, এত বড় ফজিলত, এই বাবা মায়ের দোয়ার কারণে এত বড় 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 মানুষ পৃথিবীর জমিনে হয়ে গেছেন। এরে গাজীপুরের ইমানদার, আল্লাহ বলেছেন তোমার বাবা অথবা মা অথবা দুইজন তোমার সামনে যখন বৃদ্ধ অবস্থায় উপস্থিত হয়ে যাবে, বুঝতেছেন তো? জিজ্ঞাসা করলে পরে পারবেন। তোমাদের সামনে যখন উপস্থিত হয়ে যাবে, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন ওয়ালা তানহারহুমা, কখনো বাবা মাকে ধমক দেওয়া যাবে না। কিন্তু যুবক ভাই, আজকে সমাজের চিত্র তো এই অবস্থা, মা বলে একদিকে সন্তান যায় আরেক দিকে আসে না নাই, বাবা বলে আরেক দিকে সন্তান যায় আরেক দিকে আসে না নাই। এরে যুবক ভাই, আমার আল্লাহ কি বলেছেন ভালো করে শুনে না, বাবা মায়ের দোয়া ছাড়া কোনো গতি নাই, বাবা মায়ের দোয়া ছাড়া কোনো পুঁজি নাই। যেই শিক্ষায় তোমার বাবা মাকে তোমাকে সম্মান শিখাইতে পারলো না, যেই শিক্ষায় তোমার বাবা মায়ের সম্পদ কি জানি দামি সম্পদ তোমাকে শিখাইতে পারলো না, যেই শিক্ষায় তোমার বাবা মাকে ঘরে রাখতে পারলো না, সেটা তো কোনো শিক্ষার মধ্যেই পড়ে না। সেটা তো দুনিয়ার জমিনে হয়তো অনেক বড় তুমি শিক্ষিত হইতে পারো রে গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে তোমার 1 পয়সার কোনো দাম নাই। পরে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খিদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, খিদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, আশাবি আজমাল দৌলত বখতিয়ার। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার ভালোবাসার ডানা তোমার বাবা মায়ের উপরে তুমি বিছায়া দাও। সুবহানাল্লাহ পড়েন। তোমার ভালোবাসার ডানা, তোমার রহমতের ডানা, জানাহাদ যুল্লি মিনার রাহমা। এরে গাজীপুরের মুসলমান, তোমার ভালোবাসার ডানা, তোমার রহমতের ডানা তোমার বাবা মায়ের উপরে তুমি বিছায়া দাও এবং দোয়া করতে থাকো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন?
সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন? আল্লাহ তাআলার একজন বড় পয়গম্বর, মুজিজা সম্পন্ন একজন পয়গম্বর, যে নাকি 300 জিনের বাদশা ছিলেন সুলাইমান পয়গম্বর। জিনেরা তার কথায় উঠা বসা করত। সুবহানাল্লাহ বলেন। আজকে তো আমরা এক দেশের ক্ষমতা পাই লাফালাফি করি, তাই না? যেই সুলাইমান পয়গম্বরের কথা বাতাস, আকাশ, পাতাল, এমনকি জিন পরীরা সবাই যদি বলতো বাতাস থাইমা যাও, বাতাসটা থাইমা যেত। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর তার জমানার সময় একটা ছোট্ট একটা ঘটনা, বেশি বড় বলবো না, আপনারা ঘুমিয়ে যাইতেছেন, আমি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে। সুলাইমান পয়গম্বরের সময়ের একটা ঘটনা, যেই সুলাইমান পয়গম্বর এত বড় বাদশা ছিলেন, 300 জিনের বাদশা সুলাইমান পয়গম্বর, একদিন তার রাজ সিংহাসন নিয়ে একটা সাগর উপর দিয়ে রওনা হয়ে গেলেন। এক জায়গায় তার সিংহাসন নিয়ে রওনা হয়ে গেছেন, সিংহাসন নিয়ে রওনা হয়ে গেছেন, সাথে তার পরি জিনপুরীরা সবসময় থাকতেন, জিনপুরীরা তার বডিগার্ড। সফরে রওনা হয়ে গেছেন, মধ্যখানে পড়ছে বিশাল বড় এক সাগর, মধ্যখানে সাগর পড়ে গেছে। হঠাৎ সাগরের মধ্যখানে বাতাসকে বলছেন বাতাস থাম, বাতাস থেমে গেছে। সুবহানাল্লাহ পড়েন। হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছেন সাগরের মধ্যখানের কিছু পানি একদিকে ঘুরপাক খাচ্ছে, আরেকদিকে ঘুরপাক খাচ্ছে। কিছু কিছু পানি নিউট্রাল অবস্থায় আছে। সাগরের মধ্যখানে কিছু পানি ঘুরপাক খাচ্ছে, আর কিছু পানি সাধারণভাবে নিউট্রাল অবস্থায় একেবারে সাধারণভাবে আছে। সুলাইমান পয়গম্বর বিস্মিত হয়ে গেলেন, এত বড় বিশাল সাগর, রওনা হয়ে গেছেন, বিশাল বড় সফর, লম্বা সফর। বাতাসকে বললেন বাতাস থাইমা যাও, বাতাস থাইমা গেছেন। সিংহাসন দাঁড়ায়া সাগরের মধ্যখানে দাঁড়ায় গেছেন। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সুন্নতে খাতে মাসুদাওয়া পুরি। সুলাইমান পয়গম্বর দাঁড়ায় গেছেন সিংহাসন নিয়ে। হঠাৎ করে দেখতেছেন পানি ঘুরপাক খাচ্ছে, সাথের জিনকে বলতেছেন, এক জিনের নাম ছিলেন ইফরিত। ইফরিত নামক জিনকে ডেকে বলতেছে, ইফরিত নামক জিন, পুরা বিশাল বড় সাগর, কিন্তু মধ্যখানে কিছু কিছু পানি এদিক সেই দিক কেন লাড়াচাড়া করতেছে? এখানে মনে হয় যে কোনো বিষয় আছে, এখানে যে কোনো বিষয় আছে, এটা উদ্ঘাটন করতে হবে। বলতেছেন ইফরিত নামক জিনকে, তুমি এটার পানির নিচে চলে যাও, শেষ পর্যন্ত যাইবে, এটার নিচে কি আছে উদ্ঘাটন করে আমাকে সাথে সাথে জানাও। সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতার অধিকারী সুলাইমান পয়গম্বর, 300 জিনের বাদশা ছিলেন, 300 জিন। জিনেরা তাকে দেখলে এমন ভয় পাইতো, জিনেরা তাকে দেখলে এত জোরে স্পিডে কাজ করতো। তাফসীরের কিতাবের মধ্যে আছে যে যখন সুলাইমান পয়গম্বর রাগ হয়ে যাইতেন, মনে করতেন যে জিনেরা মনে করতো যে আমাদেরকে এমন ধরে ডাইরেক্ট পারাইব, বুঝেন নাই? অনেক ভয় পাইতো জিন পরীরা। মনে আছে আপনাদের? মধ্যখানে দাঁড়িয়ে গেছেন সুলাইমান পয়গম্বর, ইফরিত নামক জিনকে বলতেছে এখানে পানিগুলো কেন ঘুরপাক খাচ্ছে, এখানে যে কোনো একটা বিষয় আছে, তুমি সাথে সাথে পানির নিচে চলে যাও। আল্লাহর পয়গম্বরের আদেশ পাইয়া ইফরিত নামক জিন সাথে সাথে পানির নিচে, সাগরের নিচে চলে গেছে। সাগরের নিচে যাইতে 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 বিশাল অনেক বহুদূর যায় দেখতেছে বিশাল বড় 4 দরজাওয়ালা একটা গম্বুজ, পানির নিচে, সাগরের নিচে বিশাল বড় একটা গম্বুজ। হঠাৎ করে বিস্মিত হয়ে গেছেন, এই সাগরের নিচে বিশাল বড় এক গম্বুজ আসছে কোত্থেকে? সুলাইমান পয়গম্বর বলেছেন, নিচে যা পাইবা আমার সামনে নিয়ে আসবা। ইফরিত নামক জিন দেখতেছে বিশাল বড় সাগরের পানির নিচে এক বিশাল 4 দরজাওয়ালা এক বিশাল গম্বুজ। ওই বিশাল গম্বুজকে সুলাইমান পয়গম্বরের সামনেই না হাজির করেছেন। ওই গম্বুজের 4টা দরজা ছিল। কয়টা দরজা? 4টা দরজা। একটা দরজা ইয়াকুত পাথরের, 2 নাম্বার দরজা মুক্তা, 3 নাম্বার দরজা হীরা, 4 নাম্বার দরজা জবরজুত পাথর। সুবহানাল্লাহ।
মনে হয় অনেক কম দামি না, অনেক দামি, 4টা দরজা, বিশাল বড় গম্বুজ। সেই গম্বুজকে সুলাইমানের সামনে, সুলাইমান পয়গম্বরের সামনে আইনা হাজির করা হলো। সুলাইমান পয়গম্বর এত বিশাল বড় গম্বুজ দেখা আশ্চর্য হয়ে গেছে, পানির নিচে এত বড় গম্বুজ কোত্থেকে আসছে। সুলাইমান পয়গম্বর অর্ডার করতেছে, এই গম্বুজের দরজা আল্লাহ তাআলার অর্ডারের একটা দরজা খুলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অর্ডারে সুলাইমানের পয়গম্বরের কথা অনুযায়ী একটা দরজা খুলে গেছে। দরজা খুলে যাওয়ার পর সুলাইমান পয়গম্বর দেখতেছে ওই গম্বুজের মধ্যে একটা যুবক নামাজ অবস্থায় আছে। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বিস্মিত হয়ে গেছে, দেখে বলতেছে, ভাই আপনি কি মানুষ নাকি জিন না পরী না অন্য কিছু? এত বিশাল সাগর, এই সাগরের নিচে বিশাল বড় এক গম্বুজ, এত দামি সুদর্শন গম্বুজ। এই গম্বুজের মধ্যে আপনি কি করেন, কোত্থেকে আসছেন, কিভাবে আসছেন? আপনি কি মানুষ নাকি জিন না পরী না অন্য কিছু? ওই যুবক ডেকে বলতেছে, পয়গম্বর হে আল্লাহর বান্দা, আনা ইনসান, আমি জিনও না পড়িও না, আমি হইলাম একজন মানুষ। আচ্ছা তুমি মানুষ, ঠিক আছে, তো এই গম্বুজের মধ্যে আসছো কিভাবে? এই গম্বুজের মধ্যে তুমি কি করতেছো, কবে আসছো, কেন আসছো, কিভাবে আসছো? খুবই রহস্যজনক ঘটনা। তুমি কিভাবে এই গম্বুজের মধ্যে আসছো রে যুবক? যুবক দেখে বলতেছে, আল্লাহর বান্দা আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমি কিভাবে আমার পরিচয় দিব, আপনি কে? সুলাইমান পয়গম্বর বলেন, আমি হইলাম এই জামানার নবী সুলাইমান পয়গম্বর। এবার লোকটাকে জিজ্ঞাসা করতেছে, তুমি এখানে কিভাবে আসছো, এই গম্বুজের মধ্যে তুমি কি করো, তুমি কোন জামানার লোক? যুবক থেকে বলতেছে, পয়গম্বর আমি কোন জমানার লোক, কোন সময়ের লোক এটা আমার সঠিক কিন্তু মনে নাই, কিন্তু এতটুকু আমার মনে আছে, আমি হয়তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের জমানার লোক। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আমি জানি না কোন সময়ের লোক, কিন্তু আমার এতটুকু মনে আছে, আমি হয়তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সময়ের জমানার লোক। সুলাইমান পয়গম্বর হাতে গুনতে গুনতে গনে 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 দেখতেছেন এই গম্বুজের মধ্যে এই যুবক 200-400 বছর নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। 200-400 বছর। এত সময় এরে যুবক, মা বাবার দোয়া, এত কালেকশন, এত দামি জিনিস বাবা মনে রাখো, শুনে না, আমি ছোট্ট মানুষ বলে দিয়া গেলাম, তুমি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছো, কিন্তু তোমার মা থাকে বৃদ্ধাশ্রমে, মনে রাখবা জান্নাতটারে তুমি লাথি দিয়া ফালাইয়া দিছো, জান্নাত তো তোমার ঘরেই ছিল, কিন্তু এই জান্নাতটা তুমি রাখতে পারো না, কারণ মার সম্মান অথবা বাবার মর্যাদা তুমি জানো না, বুঝতে পারো না, এই জন্য তুমি বৃদ্ধাশ্রমে রাখছো, ঠিক কিনা? বাবার জন্য তোমার ঘরে জায়গা হয় না, মায়ের জন্য তোমার ঘরে জায়গা হয় না। বউর কথা ধইরা বিয়া করার পরে কয়, হুজুর বিয়া করার আগে আমি আমার মারে অনেক ভালো জানতাম, কিন্তু বিয়া করার পরেই বাচ্চা যাওয়া, বিয়া করার পরেই বাচ্চা মূল মাসলা। কি হইছে ভাই? মারে খুশি করতে চাইলে বউ বেজার হয়ে যায়, বউরে খুশি করতে চাইলে মা বেজার হয়ে যায়। আছে না নাই? গাজীপুরে নাই? 100-র মধ্যে 99% সমস্যা। আমরা বিয়ে করি নাই, আমরা কি আবি একটা, আমরা তো বিয়ে করেছি আলহামদুলিল্লাহ। কই, আমরা তো চলতেছি, সমস্যা তো নাই, সমস্যা তো নাই। মাকে মোহব্বত করার জিনিস। ছোট্ট একটা কথা বলে দিই মাঝখান দিয়া, মনে রেখেন কিন্তু কথা, আমি কিন্তু এখন ওয়াজ বহুত বাকি, মাঝখান দিয়ে ছোট ছোট একটু কথা বললি। বউকে মোহব্বত করার জিনিস,
মাকে মহব্বত করার জিনিস আর বউকে ভালোবাসার জিনিস, দুইটা দুই জিনিস। মহব্বত আর ভালোবাসা কখনো এক হইতে পারে না। মহব্বত এক জিনিস, ভালোবাসা এক জিনিস। বউ থাকবে এক জায়গায়, মা থাকবে আরেক জায়গায়। বউকেও ক্যান্সেল করা যাবে না, মাকেও ক্যান্সেল করা যাবে না, দুইটা আপন জিনিস। হ্যাঁ, বউকে ভালোবাসতে যায় মার মহব্বতের উপরে যেন না উঠা যায়, আবার মাকে মহব্বত কইরা যেন বউর উপরে কখনো না উঠা যায়, এটা খেয়াল রাখতে হবে। সমাধান ফাইনাল, খেলা ফাইনাল, সমস্যা তো নাই। শ্বশুর সম্মানের জিনিস, শাশুড়ি সম্মানের জিনিস, এ কারণে মার উপরে না। জামাই এত বড় চাকরি করে, পোটলা, কমলার পোটলা, আপেলের পোটলা 10 কেজি 5 কেজি নিয়ে যায়, ওরে শাশুড়ির মুখে সুনাম আর সুনাম। আমার জামাইয়ের মতো এলাকায় আর জামাই নাই, আছে না নাই? মার জন্য 1 কেজি আপেল তো 1 বছর ভালো কথা একটা টাকাও দেয় না, এমন সন্তান আছে না নাই? হ্যাঁ, মাও থাকতে হবে, শাশুড়িও রাখতে হবে। মাকে মহব্বত করার জিনিস, শাশুড়িকে সম্মান করার জিনিস। প্রত্যেকটার সেক্টর আলাদা, প্রত্যেকটার সাবজেক্ট আলাদা, সংজ্ঞা আলাদা। একটার সাথে আরেকটা যদি আপনি মিলিয়ে ফেলান, সেখানে গেঞ্জাম তো বাজবেই, সেখানে তো গেঞ্জাম বাজবেই। দুইটাকে দুই জায়গায় রাখেন, কোনো সমস্যা নেই। মাকে মহব্বত করেন, শাশুড়িকে সম্মান করেন, বউকে ভালোবাসেন। বউর কথা বউকে বলবেন, মার কথা মাকে বলবেন, বউর সমাধান বউকে দিবেন, মার সমাধান মাকে দিবেন। বাস, ঝামেলা তো নাই। আমরা তো চলতেছি, আমরা তো হুজুরেরা যে চলতে পারতেছি না এমন অনেক ঝামেলা, এমন তো না। আল্লাহ তাআলা চালাইতেছেন, কোনো সমস্যা তো নাই। আপনার মধ্যেই সব, আপনি কন্ট্রোল করতে পারলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু দেখতে হবে আমার বউর কথায় যেন মাকে কখনো মনে কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দিবেন, বৃদ্ধাশ্রম নিয়ে রাখবেন। মনে রাখবেন, কপাল থেকে হেদায়েত তো পড়ছে পড়ছে, জান্নাত তো জীবনও সোয়াদ পাইবেনই না, গ্যারানো পাবেন। জান্নাতের জীবনও গ্যারানো কখনো পাবেন না। আমার কথা না, রিজাল্লাহি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আমার বাবা মা খুশি, আল্লাহ খুশি। আর আমার আল্লাহ তাআলা বলেন, যেই বাবা মা অসন্তুষ্ট হয়ে যাবে সন্তানের প্রতি, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হয়ে গেলাম। এক কথায় জবাব, খুশি করতে হবে কাকে? মা এবং বাবাকে ক্যান্সেল কইরা বউর কথা ধইরা ওই মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখবারে যুবক, মনে রাখবা কপাল থেকে হেদায়েতটা কিন্তু সিনায় নিও না। হেদায়েত সবার কপালে থাকে না। এরে যুবক সন্তান, সুলাইমান পয়গম্বর ওই মধ্যখানে দাঁড়িয়ে গেছেন, সাথে সাথে ইফরিত নামক জিন গম্বুজটা উঠে নিয়ে আসছেন পানির নিচ থেকে, আয়নার সামনে হাজির করেন। যুবককে ডেকে বলেন, তুমি এখানে কয়শো বছর? 2400 বছর পর্যন্ত এখানে নামাজ পড়তেছেন। যুবককে ডেকে বলতেছে, যুবক তুমি এখানে কিভাবে আসছো, কেমনে আসছো একটু জানাও। তোমার কি আমল, তোমার এমন কেমন পার্সোনাল আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এই গম্বুজের মধ্যে জায়গা দিয়েছেন? তুমি একটু আমাকে বলো, যুবক এইবার দিকে বলতেছে, সুলাইমান পয়গম্বর আমি তেমন কোনো আল্লাহর ওলিও না, তেমন কোনো আমলও করি না। আমার বাবা ছিলেন প্যারালাইসিসের রোগী, দুরারোগ্য অবস্থায় ছিলেন। দুনিয়ার জমিনে যখন নাকি আমি বাল্যকাল থেকে, আমার মা ছিলেন অন্ধ, চোখে দেখতে পায় না। আমার বাবা প্যারালাইসিসের রোগী। যখন আমি ছোট থেকে আস্তে আস্তে যুবক হয়ে গেলাম, এই বাবাকে ধরে আমি গোসলখানায় নিয়ে যাইতাম। এই গোসলখানায় নিয়ে আমি আবার নিজের হাতে আমার বাবাকে আমি ভাত খাওয়াই দিতাম। শুধু এতটুকুই না রে পয়গম্বর, আমি আমার বাবার সাথে সাথে ঘুম পাড়ানোর রাত্র যতটা পর্যন্ত বাঁচত, বাবাকে আমি মাথা দিয়া হাত দিয়া তারপর ঘুম নিয়ে আমি ঘুম পাড়াইয়া দিতাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার যখন নাকি বয়সটা একটু যুবক হয়ে গেছে, কিছুদিন পরেই আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কিন্তু আমি পয়গম্বর শুনেছি, আমার বাবা একদিন কানে কানে আমার বলেছে, আল্লাহ আমার
সন্তান আমার যেভাবে খেদমত করে, এই সন্তানকে তুমি এমন এক জায়গায় রাখবা দুনিয়ার যেন কেউ তাকে না দেখতে পায়। সুবহানাল্লাহ। এত হায়াত দিবা এরে আল্লাহ, আমাকে আমার সন্তান যেভাবে খেদমত করতেছে তুমিও তেভাবে খেদমত করার জন্য ওইভাবে তাকে এমন বেশি বেশি হায়াত দিবা, এত ইবাদত করার সুযোগ দিবা, এমন জায়গায় দিবা দুনিয়ার যেন কোনো মানুষ ওই জায়গায় না যেতে পারে। এই দোয়াটা আমি নিজের কানে আমার বাবা বলছে, আমি শুনছিলাম। কিছুদিন পরে আমার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে আমার মনটা ভীষণ খারাপ। আমার মাটা কিন্তু অন্ধ ছিলেন, মা চোখে দেখে না। আমার মাকেও আমি সেই একই অবস্থা, নিজের হাতে হাতে ভাত খাওয়াইয়া দিয়া, গোসল করাইয়া দিয়া, ঠিক মতো ঘুম পাড়াইয়া দিতাম। আমার বিয়ে করার সময় কিন্তু আমি পাইলাম না, কারণ আমি একলা সন্তান। বাবা মার খেদমত করতে করতে 2 বছর পরে আবার মাটাও মারা গেছে। যখন আবার মাটাও মারা গেছে আমার মনটা ভীষণ খারাপ, কারণ যার মা বাবা পৃথিবীর জমিনে একজনও নাই, আমি মনে করি তার মতো এতিম এই জমিনে আর দ্বিতীয় কেউ হইতে পারে না। এর সন্তান আজকে এই মজলিস থেকে যাদের মা নাই বাবাও নাই, আমি গুনাহগার মানুষের সাথে হাত তুইলা দোয়া করবা যেন মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে পড়ে না আমিন। আমার মা যখন মারা গেছে আমার মনটা ভীষণ খারাপ। আমি নদীর পাশে হাঁটতে 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 সাগরের পাশে চলে গেলাম। সাগরের পাশে যায় একটা গম্বুজ দেখি সাগরের মধ্যখানে, পানির মধ্যখানে ভাসতেছে। আমার দেখা গম্বুজটা বড় পছন্দ হয়ে গেছে। এই গম্বুজ এত সুন্দর, যদি আমি গম্বুজটার মধ্যে ঢুকতে পারতাম। একটু আশা করলাম, মনটা একটু আমার বিকল হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখলাম গম্বুজটা আস্তে 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 সাগরের কিনারে চলে আসলো। আমি ওই গম্বুজের আরেকটু কাছে গেলাম। কাছে যাওয়ার পর ওই যুবক বলতেছে, পয়গম্বর, আমার মা এবং বাবা মারা যাওয়ার পরে আমার মতো এতিম আর এই পৃথিবীর জমিনে কেউ নাই পয়গম্বর। আমি আজ পর্যন্ত কয় বছর গেছে, কোন জমানা গেছে, কয় বছর সময় আমার পক্ষ থেকে গেছে, আজ পর্যন্ত আমার আর কোনো খোঁজ খবর নাই। এই খেদমত করার কারণে ওই যুবক বলতেছে, পয়গম্বর, আমার পার্সোনাল কোনো আমল ছিল না, আমি বড় আল্লাহর ওলিও ছিলাম না। আমি আমার বাবা মায়ের খেদমত করার কারণে, আমার বাবার খেদমত করার কারণে, আমার মার খেদমত করার কারণে আমার বাবা আমার কানে কানে একটা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটাকে এমন এক জায়গায় তুমি রাখবা যেন পৃথিবীর জমিনে কেউ না দেখতে পারে। আল্লাহর রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। কয় ব্যক্তির? 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা রাসূল বলেন কখনো ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, 2 নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার হচ্ছে বাবা মায়ের দোয়া সন্তানের জন্য কখনো ফেরত দেওয়া হয় না। যেই বাবা মা সন্তানের জন্য দোয়া করবে রে বাবা, আল্লাহ রাসূল বলেন ওই দোয়ার মধ্যে কখনো পর্দা থাকে না। খেদমতে মা দরবে দর কুন সুবহ শাম, আকে বাসি দর্দ আলম নে কোনাম। খেদমতে মা দরবে দর কুন ইখতিয়ার, তাশাবি আজমাল দৌলত বখতিয়ার। এরে যুবক, বাবা মায়ের খেদমত করো, বাবা মায়ের সাথে কখনো ধমক দিয়ে কথা বলবা না। খবরদার, খবরদার। পরীক্ষা দিতে যাইবা বাবা মার থেকে দোয়া নাও, রাজনীতি করতে যাও, দল করতে যাইবা বাবা মার থেকে দোয়া নাও, মায়ের থেকে দোয়া নাও। বাবা মার দোয়ার মধ্যে কখনো পর্দা থাকে না। রাসূল বলেছেন যে 3 বার বলেছেন আমার মায়ের কথা। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আমার মায়ের প্রতি আমার কি হক, আমার মায়ের প্রতি আমার কি হক, দায়িত্ব আমি পালন করব। আল্লাহ রাসূল বলেছেন মায়ের কথা বলেছেন 3 বার। মায়ের কথা বলেছেন কয়বার? কয়বার বলেছেন? 3 বার। তারপরে বলেছেন মায়ের কথা, তারপরে বলেছেন মায়ের কথা,
কথা, তিনবার বলেছেন মায়ের কথা, সুম্মা 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 তিনবার মায়ের কথা, তারপরে বলেছেন বাবার কথা। এরে যুবক, এই শীতের মধ্যে বিদেশি কম্বল দিয়া ঘুমাও, দেশের মধ্যে যায় খবর নিয়ে দেয় কারো কারো এমন সন্তানের বাবা মা দুনিয়ার জমিনে দেশ গ্রামে পড়ে আছে, একটা মালসি খাতা পর্যন্ত খুঁজে তারা পায় না। এর যুবক সন্তান, আজকে তুমি আমার বাবা মায়ের কারণে এত সম্মানী মানুষ হয়ে গেলা, দামি মানুষ হয়ে গেলা, চেয়ারম্যান হয়ে গেছো, মেম্বার হয়ে গেছো, এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো। কম্বল গায়ে দিয়া ঘুমাও, মারে ওই 5খানা কাপড় দিয়া মাটির নিচে শোয়া রাখছো। মা ওই কবর থেকে ডেকে বলে, এরে সন্তান, মাহফিলের ময়দানে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি মা কিন্তু অনেক বড় কষ্টে আছি রে সন্তান, আমি মা তোর জন্য কত কষ্ট করেছি রে বাবা। সন্তান, শীতের রাত্রে তুই প্রসাব কইরা দিছ, আমি মা এই প্রসাবের মধ্যে শুয়া তোরে আমি শুকনে শুইছি। বাবা ডেকে বলে, ওরে সন্তান, সারাদিন কাজ কইরা 1 কেজি কমলা নিয়ে বাড়িতে ফিরছি রে বাবা, তোকে কমলা খাওয়ানোর জন্য আমি 1 কেজি কমলা নিয়ে বাড়িতে গেলাম, যাইতে যাইতে রাত্র 12টা বাজে গেছে, তুই ঘুমিয়ে গেছিস। আমি তোরে কমলাটা নিজের হাতে না খাওয়াইয়া তোরে ঘুম পাড়াইতাম না রে সন্তান, তুই ঘুমাইয়া গেছো, সেই কারণে আমিও কমলা খাই নাই। সকালবেলা উঠে তোর জন্য কমলা খাওয়াইয়া তারপরে আমি বাবা কাজে রওনা করছি, বৃষ্টির মধ্যে ভিজিয়া ভিজিয়া ওই রোদ্রের মধ্যে শুকাইয়া। ওরে সন্তান, আজকে বাবা মা আমরা কবরে অনেক কষ্টে আছি রে বাবা। ময়দানে যাও, মসজিদে যাও, যেখানেই যাও, আমি মা বাবার চেহারাটা কি তোর একবারও মনে পড়ে না? আমি বাবার চেহারাটা কি তোর একবারও মনে পড়ে না রে সন্তান? আমি বাবার চেহারাটা কি তোর একবারও মনে পড়ে না রে বাবা? আমার জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু দোয়া কর।